প্রাচীন বাগদাদ শহরের এক কোণে ভাঙাচোরা একটি মাদ্রাসার ছোট্ট অন্ধকার কামরায় বাস করত এক তরুণ ছাত্র ইউনুস। তার ছিল না দামি পোশাক, না ছিল পর্যাপ্ত খাবার। তার সম্পদ বলতে ছিল একটি পুরনো কিতাব, একটি দোয়াত কলম আর অসীম জ্ঞান পিপাসা। দিনে সে অন্যের বাগানে কাজ করত, গাছে পানি দিত, আর রাতে ক্ষীণ প্রদীপের আলোয় ডুবে থাকত ইলমের সাগরে। তার বৃদ্ধা মা, যিনি প্রায়ই অসুস্থ থাকতেন, কাশতে কাশতে বলতেন, বাবা ইউনুস, দারিদ্র্য লজ্জার নয়, কিন্তু অসততা লজ্জার। সত্য কথা বলা আর আমানত রক্ষা, এটাই মুমিনের আসল অলংকার। সেই কথাগুলো ইউনুসের হৃদয়ে গেঁথে গিয়েছিল। শীতের এক কুয়াশাচ্ছন্ন সকালে ইউনুস মাদ্রাসার পথে হাঁটছিল। হঠাৎ তার চোখে পড়ল একটি বিশাল সোনালী ঈগল পাখি বরফে জমে পড়ে আছে, ডানা থেকে রক্ত ঝরছে। ইউনুস থেমে গেল। তার মনে হল, আজ দেরি হলে শিক্ষক বকবেন, কিন্তু এই প্রাণটা? এক মুহূর্ত দেরি না করে সে নিজের চাদর খুলে পাখিটিকে জড়িয়ে নিল। নিজের কামরায় এনে সে ক্ষত পরিষ্কার করল, নিজের খাবারের অংশ ভাগ করে দিল। রাতে যখন মা জিজ্ঞেস করলেন, আজ এত দেরি কেন? ইউনুস মুচকি হেসে বলল, একটা প্রাণ বাঁচাতে গিয়ে সময় লেগে গেল মা। কয়েকদিন পর পাখিটি সুস্থ হয়ে আকাশে উড়ে গেল, কিন্তু যাওয়ার আগে তার পায়ের কাছে একটি অদ্ভুত নীল পালক ফেলে গেল। পালকটি যেন হালকা আলো ছড়াচ্ছিল। ইউনুস অবাক হয়ে বলল, এটা কি শুধু একটি পালক, নাকি কোনো রহস্য? একদিন বাগানে কাজ করার সময় ইউনুসের কোদাল শক্ত কিছুর সাথে ঠেকে গেল। মাটি খুঁড়ে সে বের করল একটি ছোট রূপার সিন্দুক। খুলতেই চোখ ঝলসে গেল। ভেতরে স্বর্ণমুদ্রা, মণিমুক্তা। তার বুক কেঁপে উঠল। এই টাকা দিয়ে মায়ের চিকিৎসা, আমার পড়াশুনো। কিন্তু পরক্ষণেই তার মায়ের কথা মনে পড়ল। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, এটা আমার হক নয়, এটা আমানত। সে বাজারের মাঝখানে দাঁড়িয়ে ঘোষণা করল, এই সিন্দুকের মালিক কে? একটি ধূর্ত বণিক দৌড়ে এসে বলল, এটা আমার সিন্দুক। ইউনুস শান্তভাবে জিজ্ঞেস করল, ভেতরে কয়টি মুদ্রা আছে? বণিক তোতলাতে লাগল, ভুল বলল। তারপর সে ফিসফিস করে বলল, শোন, অর্ধেক তুই রাখ, সিন্দুকটা আমাকে দে। ইউনুস দৃঢ়ভাবে বলল, হারাম সম্পদ দিয়ে আমি মায়ের দোয়া কিনতে পারবো না। বণিক রেগে চিৎকার করল, এই ছেলে চোর। কিন্তু ইউনুস টলেনি। একটি বৃদ্ধ মুসাফির এগিয়ে এলেন। তিনি সঠিকভাবে সিন্দুকের বর্ণনা দিলেন। ইউনুস সম্মানের সাথে সিন্দুকটি ফিরিয়ে দিল। বৃদ্ধ বললেন, বাবা, আমি একা, তুমি কি আমাকে রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে দেবে? নিজের কাজ, ক্লাস সব ভুলে ইউনুস তার সাথে রওনা দিল। তার হাতে তখনও সেই নীল পালক, যা অদ্ভুতভাবে উষ্ণ হয়ে উঠছিল। পরদিন রাজপ্রাসাদ থেকে সৈন্য এলো। ইউনুস ভয় পেয়ে গেল। দরবারে গিয়ে সে অবাক। সিংহাসনে বসা সেই বৃদ্ধ, তিনি ছিলেন স্বয়ং বাদশাহ। পুরো দরবার স্তব্ধ। বাদশাহ উঠে দাঁড়িয়ে বললেন, ইউনুস, আমি শুধু জ্ঞানী কাউকে খুঁজছিলাম না, আমি খুঁজছিলাম সবচেয়ে বিশ্বস্ত মানুষকে। তুমি আমানত রক্ষা করেছ, লোভকে জয় করেছ, আর এক অজানা বৃদ্ধের জন্য নিজের স্বার্থ ত্যাগ করেছ। তিনি নীল পালকটি হাতে নিয়ে বললেন, যে পাখিটিকে তুমি বাঁচিয়েছিলে সেটি ছিল আমার পরীক্ষার অংশ। এই পালক শুধু নির্বাচিতদের কাছেই থাকে। বাদশাহ ইউনুসকে রাজ্যের প্রধান লাইব্রেরিয়ান ও উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হলো। তার মায়ের চিকিৎসার জন্য রাজকীয় হেকিম পাঠানো হলো। ইউনুস চোখে পানি নিয়ে বলল, হে আল্লাহ, আমি তো শুধু আমানত রক্ষা করতে চেয়েছিলাম। যে ব্যক্তি আল্লাহর জন্য আমানত রক্ষা করে, সে ব্যক্তির জন্য আল্লাহ এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করেনি।